ফেরাউন যখন পৃথিবী থেকে চলে গেল, ফেরাউনের মৃত্যুর পরে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পুরো 30 থেকে 40 দিন এরকম এই ঘূর্ণিঝড়, এরকম বন্যা ইত্যাদি দিয়েছিল। এর পিছনে কারণ একটাই ছিল যে ফেরাউন যে অন্যায়, অত্যাচার, অবিচার ইত্যাদি করেছে এই 400 বছর, এই সকল অন্যায় অপরাধগুলোকে আল্লাহ তাআলা মোচন করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে এরকম ভয়াবহ বন্যা ইত্যাদি আল্লাহ তাআলা দিয়েছিলেন। পরবর্তীতে আমরা ইতিহাস যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাই যে জমিনকে আল্লাহ তাআলা এত বেশি উর্বর করে দিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমরা জানি বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চল বন্যার পানিতে একদম অস্তিত্বহীন হয়ে পড়েছে। এখন আমাদের বুঝতে হবে এই ধরনের বন্যা মানুষের জন্য, জাতির জন্য কতটা কল্যাণকর, এবং এই সময়ে বাংলাদেশের জন্য এই বন্যাটা কতটা কল্যাণকর, নাকি এটা আমাদের ক্ষতির কারণ। দেখুন, দুটি বিষয় আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিতে চাই। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের অবগত করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমত, আমরা আমাদের বন্যার কারণে আমাদের যে ক্ষতির বিষয়টা, এটা নিয়ে একটু কথা বলি। বর্তমানে বাংলাদেশের বন্যার কারণে যে সমস্ত ক্ষতি ইত্যাদি হয়েছে, এটা আসলেই ক্ষতির মধ্যে পড়ে কিনা এটাও আপনাদের বোঝা উচিত। দেখুন, ক্ষতি তো সেটাই যার মোকাবেলা করা যায় না। অর্থাৎ ক্ষতি হওয়ার পরে আমি আপনি এমনভাবে বসে গেলাম যে আমি আপনি ক্ষতি থেকে উঠতে পারলাম না, এটা হলে ক্ষতির মূল সংজ্ঞা। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন অঞ্চলগুলো যেভাবে বন্যার পানিতে অস্তিত্বহীন হয়ে পড়েছে, আমাদের ওই বন্যা দুর্গত মানুষদের পাশে বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ এমনভাবে তাদের পাশে দাঁড়িয়েছে যে আমার মনে হচ্ছে এটা এদের কোনো ক্ষতি না, বরং এ ধরনের কথাও উঠে আসছে যে বন্যার পানিতে যেই সমস্ত ক্ষতি ইত্যাদি হয়েছে, অর্থাৎ বাড়িঘর পর্যন্ত নির্মাণ করে দেওয়া হবে। দেখুন, আল্লাহ তাআলার দেওয়া কিছু প্লাবন, কিছু দুর্যোগ ইত্যাদি যখন হয় তখন কিছুটা ক্ষতি হয়, তবে এটাকে ক্ষতি মনে করলে চলবে না। এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয়ত, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই বন্যার দ্বারা আমাদের কোনো লাভ ইত্যাদি হয়েছে কিনা বা লাভ আছে কিনা। আমি যেটা মনে করি সেটা হলো এই বন্যা আমাদের জন্য খুবই লাভজনক এবং আমাদের কল্যাণের জন্যই এই বন্যা। এটা এমনও হতে পারে আমাদের এই বন্যা ওই যে জালেম সরকার, সে নিয়মিতই মানুষদেরকে গুম, খুন ইত্যাদি করে এত বেশি অন্যায় করেছে, তার সকল অন্যায়, অবিচার ইত্যাদি পাপগুলোকে আল্লাহ তাআলা মোচন করে দেওয়ার জন্য এই জমিনের মধ্যে এমনভাবে ভয়াবহ আকারে বন্যা দিয়ে আল্লাহ পাক চান এই দেশের যত পাপ আছে সকল পাপ যেন মুহূর্তের মধ্যে একদম মাটির সঙ্গে যেন মুছে যায়। অর্থাৎ কোনো ধরনের কোনো পাপের কোনো চিহ্ন বা কোনো পদাঘাত যেন না থাকে। এটা হলো আমার প্রথম কথা। দেখুন, এটা প্রমাণ করার জন্য আমি যদি আপনাদেরকে বলতে চাই, ফেরাউনের যখন মৃত্যু হলো, অর্থাৎ ফেরাউন যখন পৃথিবী থেকে চলে গেল, ফেরাউনের মৃত্যুর পরে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পুরো 30 থেকে 40 দিন এরকম এই ঘূর্ণিঝড়, এরকম বন্যা ইত্যাদি দিয়েছিল। এর পিছনে কারণ একটাই ছিল যে ফেরাউন যে অন্যায়, অত্যাচার, অবিচার ইত্যাদি করেছে এই 400 বছর, এই সকল অন্যায় অপরাধগুলোকে আল্লাহ তাআলা মোচন করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে এরকম ভয়াবহ বন্যা ইত্যাদি আল্লাহ তাআলা দিয়েছিলেন। পরবর্তীতে আমরা ইতিহাস যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাই যে জমিনকে আল্লাহ তাআলা এত বেশি উর্বর করে দিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক এমনটাই হয়তো আল্লাহ তাআলা আমাদের বাংলার জমিনকে চাচ্ছেন যে এই বন্যা দিয়ে সকল পাপ ইত্যাদিকে মোচন করে দিয়ে আল্লাহ তাআলা এই জমিনটাকে এমনভাবে উর্বর করে দিবেন যে আমি আপনি সকলেই ওই সময় একদম অবাক হয়ে যাব। দেখুন, তারপরে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো ঐক্য। পুরো বিশ্বের কাছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের বাংলাদেশের মানুষের যে ঐক্যবদ্ধতা, সেই জিনিসটাকে উন্মোচন করে দিয়েছেন যে বাংলাদেশের মানুষ যে কোনো সময়, যে কোনো বিপদে একটি প্ল্যাটফর্মে এসে তারা এমনভাবে ঐক্যবদ্ধ হবে যে ঐক্যবদ্ধ তাদের যে কোনো স্বাধীনতাকে তারা তাদের দেশের জন্য নিয়ে আসবে। এটা হচ্ছে তারপরের বিষয়। তারপরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এই আমাদের কিছুদিন আগেই আমাদের যে সরকার ছিলেন, এই স্বৈরাচারী
আওয়ামী লীগ সরকার, সেই সরকারের আমলে বাংলাদেশের এত বেশি ক্ষতি হয়েছে, এটা হলো মূল ক্ষতি। এত বেশি ক্ষতি হয়েছে, এত বেশি লুটপাট, চুরি, ডাকাতি, বাটপারি, তারপর আরও বিভিন্ন ধরনের এই অপরাধ তারা ইত্যাদি করে বাংলাদেশের অর্থনৈতিকভাবে বাংলাদেশকে এমনভাবে একটা ঘাটতির মধ্যে ফেলে দিয়ে চলে গেছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই ঘাটতিকে পূরণ করার জন্যই হতে পারে এই বন্যা। দেখুন, এই ঘাটতি পূরণ করার জন্য আল্লাহ তাআলা আপনাকে সরাসরি আসমান থেকে এই অর্থকরী ইত্যাদি আপনাকে দিবে না। এটার কোনো না কোনো কারণ ইত্যাদি কোনো একটা ওয়েতে আল্লাহ তাআলা আপনাকে দিবে। এর ওয়েটা কি? যে আশপাশের দেশের সহযোগিতা ইত্যাদি এসব। কিন্তু আপনার পার্শ্ববর্তী দেশগুলো আপনাকে সহযোগিতা তখন করবে যখন আপনি উল্লেখযোগ্য কোনো কারণ তাদের সামনে পেশ করতে পারবেন। দেখুন, আমাদের প্রতিবেশী দেশগুলো জানে আমরা একজন স্বৈরাচারী সরকারের হাত থেকে স্বাধীনতা লাভ করেছি, এতে টুকটাক ইত্যাদি কিছু ক্ষতি হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার কী পরিমাণ ক্ষতি করেছে এটা হচ্ছে তাদের অজানা, এমনকি বাংলাদেশের মানুষেরও অজানা। কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে। পার্শ্ববর্তী দেশগুলো যতটা ক্ষতি মনে করে এর চেয়ে আরও বেশি ক্ষতি হয়েছে। তাহলে তাদের সহযোগিতা বড় হারে, বিশাল আকারে তাদের সহযোগিতা অনেক বেশি আমাদের জন্য জরুরি। এই জন্যই হতে পারে এই বন্যা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এবং দিয়ে আশপাশের যে আমাদের প্রতিবেশী দেশগুলো রয়েছে ওই দেশগুলোর মাঝে একটা মেসেজ দিতে চাচ্ছেন। সেটা হলো যে বাংলাদেশের এক হচ্ছে সরকারের পতন, সরকারের লুটপাটে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয়ত, এই বন্যার কারণে বাংলাদেশের অস্তিত্ব আরও বেশি বিলীন হয়েছে। অতএব আশপাশের দেশগুলোর সহযোগিতা অনেক বেশি জরুরি। আশপাশের দেশগুলো তারা এটা মনে করছে, এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশ থেকে বিভিন্নভাবে বাংলাদেশকে অর্থাৎ বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত এমনভাবে বাড়াচ্ছেন যেটা আসলেই কল্পনার বাইরে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের দেশের জমিনকে এমনভাবে উর্বর করে দিক, এবং আমাদের প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা এমনভাবে আঞ্জাম দিক যেন আমাদের পুরো জাতির জন্য, পুরো মানুষের জন্য, পুরো মুসলিম জাতির জন্য, পুরো বাংলাদেশের জন্য সেটা কল্যাণ বই হিসাবে স্মৃতি পাতায় থেকে যায়। আল্লাহ তাআলা আমাদের সব সময় আমাদের ভালো রাখুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।